আপনাদের এখানে সবচেয়ে দামি গাছ কি আছে? দামি নিলে এখন আপাতত আসতেছে গাছ, এখনও আমরা সাজিয়ে রাখতে হয় না। এখন বর্তমানে আজকে আছে 80,000 টাকা দামের বনসাই আছে, যেটা 40 বছর প্লাস হয়ে গেছে গাছের বয়স। 80,000 টাকা দামের বনসাই। হ্যাঁ, হ্যাঁ। আমরা একটু দেখি দর্শক, 80,000 টাকা দামের বনসাই আসলে এটা গাছটা। এই যে ওটা হচ্ছে বোরন বট, এটা হচ্ছে ইনডোরে রাখা হয়। এইটা গাছটা খুবই সুন্দর হয়েছে এবং সামনে আসবে আরও। আজকে আপাতত এই গাছটা আছে, আপনার সামনে 2-3 দিন পরে আরও নতুন আসবে। প্রত্যেকটি বনসাইয়ের দাম আমরা অনেক বেশি দেখি, এরকম 50,000, 40,000, 80,000 থেকে 3-4 লাখ টাকা, 5 লাখ, 10 লাখ টাকারও বনসাই দেখি। এই বনসাইয়ের এত দাম হওয়ার কারণ? আসলে বনসাইয়ের মধ্যে অনেক পরিশ্রম করতে হয়। একটা গাছতে 10-15 বছর যদি হিসাব করেন, আমরা তো মনে করেন জায়গা ভাড়া, লেবার খরচ সব কিছু দিতে হয়, এইগুলো হয়। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ইচ্ছে করি বনসাই আগ্রহটা বাড়ার জন্য আমরা একটু দামটা একটু বেশি রাখি। কারণ সাথে ওই যে ছোটো চারা যেগুলো মনে করেন 1500, 2000, 3000 এগুলো নিয়ে যাতে কাস্টমার তার নিজে তৈরি করতে পারে। কারণ আমরা পছন্দ করে দিয়ে দিলাম, সে তার নিচে করে, আমাদের খরচটা একটু বেশি যায়। আচ্ছা, এই বনসাইটা কি মানুষ নেয় এত দামের গাছ? এটা কিনে সাধারণত কাস্টমার 2 থেকে 3,000 বা 4,000 টাকার দামে বিক্রির লেভেল কিনে। বড় 25 থেকে 30,000 পর্যন্ত সিলেটের মার্কেটে বিক্রি হয়, বাইরের মার্কেটে 2-3 লাখ টাকা বিক্রি হয়। হ্যাঁ, বিক্রি হয়। আচ্ছা, এখানে আরও কয়েকটা বনসাই আমি দেখতে পাচ্ছি, এইগুলোর দাম কেমন একটু যদি বলতেন। এগুলো হচ্ছে 8,000, 10,000, 6,000 এইরকম। 8,000, 10,000, 6,000। হ্যাঁ, এইরকম। তো ওই বনসাইটাও আমরা একই সাইজের দেখলাম, এটার হচ্ছে হয়তো আকার আকৃতি অতটা সুন্দর না বিধায় একটু দামটা কম নাকি? না, এটা হচ্ছে বয়স পার্থক্য থাকে, তারপর জাতের পার্থক্য থাকে, কম বেশি হয়। এই জাত এইগুলো হচ্ছে দেশীপুর। এটা যদি দেখতে পাতা একটা মাছ, কিন্তু জাতের বৈশিষ্ট্যটা আলাদা, এই জন্য দামের দাম একটু বেশি। এটার দাম ক্রেতার নাগালের মধ্যে। এইটা না গেলে থাকে। তো সাধারণত আমরা কাস্টমার এইটাই বলি যে আপনারা গাছ দেখে যান, তারপরে আপনি ঘরে করবেন না, আপনার কোনো সমস্যা হবে না। কারণ অত বেশি টাকা দিয়ে কেনার মতো সবার তো ক্ষমতা হয় না। বুঝতে পারছি। ওদের যে সমাহার সব কিছু ঠিকঠাক আছে কিনা কালেকশন? সব কিছু ঠিকঠাক না, ওদের কালেকশন দেখলাম যে কম। মানে ইনডোর প্ল্যান্ট এখন তো মানে ইনডোরের উপরে আমাদের হলো এটা বেশি উইকনেসটা বেশি কাজ করে, তো ইনডোরের কালেকশন দেখলাম যে খুবই কম। তো আমি বেশি কিছু না, মাত্র হলে মানে 3-4টা গাছ কিনেছি, বাকিটা দেখতেছি কিনবো আর কি। কি গাছ কিনলেন? আমি হলো স্পাইডার প্ল্যান্ট কিনেছি আর হলো কামিনী ফুল কিনেছি। এটা দেখছি না, এটা না, আমারটা হলো ওখানে। এখন দাম কেমন মনে হচ্ছে ওইখানে? দাম ওভার। দাম কি বেশি? হ্যাঁ, বেশি মনে হচ্ছে। মেলা উপলক্ষে ওনারা বলতেছে যে দাম কম। না, আমি দেখতে পাচ্ছি নার্সারি থেকে এখানে দামটা বেশি। দামটা বেশি মনে হচ্ছে। ইনডোর প্লান্ট কি সব কিছু পাচ্ছেন না? না, সব কিছু পাচ্ছি না, কালেকশন কম। যেমন ক্যাকটাসের অনেক কালেকশন থাকে, এখানে খুব একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি না। শুধু হলো মানে ফলের কালেকশনগুলো দেখতে পাচ্ছি বেশি। আর ফুলেরও যে হবে কোনো ভ্যারাইটি সেটাও দেখতে পাচ্ছি না, শুধু হলো দেখা যাচ্ছে যে 2-1টা আর কি, মানে রঙ্গন, তারপর হলো শিউলি, এইরকম 2-1টা ছাড়া আসলে আমি মানে আনকমন যে মেলাতে আমরা কেন আসি, যে বিভিন্ন জাতের বা বিভিন্ন বাহিরের যে প্লান্টগুলো দেখার জন্য না, তো এখানে আসলে সেই জিনিসগুলো আসলে পাচ্ছি না। মানে যে এক্সপেকটেশন নিয়ে এসেছি ওরকম এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না। একটু যদি দেখায় 2.5 লাখ টাকার বনসাই, আসলে আমার ধরতেও হচ্ছে, এটা 2.5 লাখ টাকা দাম একটা গাছের। হ্যাঁ, বনসাই এটা উনি বলতে পারছেন না কি জাতের বনসাই, তবে দাম 2.5 লাখ টাকা। এবং ওনারা যেমনটা বলছেন যে 35 বছর যাবৎ এই গাছটার লালন পালন করা হচ্ছে এবং ওনারা বাইরে থেকে এটা ইম্পোর্ট করেছেন একটি বনসাই। আচ্ছা, আর কি কি গাছ আছে আপনাদের এখানে? এখানে ফুলের গাছ আছে, জাউ আছে, তার লিচু আছে, সব ধরনের ফল ফুল পাওয়া যায়। ইনডোর প্ল্যান্ট কি কি আছে? ইনডোর প্ল্যান আমাকে এখানে বেশি নাই। ইনডোর প্ল্যান আমরা এখানে তা করি না, আমরা সবাই ফল ফুলের বেশি, এটা হালকা পাতলা ধরেন ইনডোর রাখছে। কিন্তু মানুষের তো চাহিদা মনে হচ্ছে ইনডোর প্ল্যান্টে বেশি। জি, এটা অনেকের চাহিদা আছে, আবার অনেকের নাই, তা আমরা ফলের মালে এটা তুলবো। আচ্ছা, আর কোন গাছের দাম কেমন যদি একটু সিরিয়াল বাই আমাদেরকে বলতেন? সিরিয়াস সবটা তো বলা যাইব না। আমরা লিচু ধরেন নিচে ধরেন 500 আছে, 1000 আছে, উপরে 2000 আছে, টপ সহ হলো এরকম। চেরি গাছ আছে কি? চেরি গাছ আছে। চেরি গাছের দাম ওটি ধরেন লালটার দাম পড়বে আমার 1200 টাকা, আর সাদা সবুজটার দাম পড়বে ধরেন 800 টাকা, 900 টাকা এরকম করে। ফুল ধরাইল এইভাবে। আর ফুল ছাড়া তো ধরেন 500 টাকা, 600 টাকা এরকম বেচা যায়। আমাদের ক্যাকটাসের দাম হচ্ছে 150 টাকা, তারপর আছে আপনার 250 টাকা, এরপর বড়টা হচ্ছে 500 টাকা। নিম পাতাবাহার আছে আপনার 150 টাকা, স্প্রিং যে পাতাবাহারটা আছে ওইটা 150 টাকা। তারপর আপনার এই গাছের দাম হচ্ছে
টগর নাম, টগরের দাম হচ্ছে আপনার 350 টাকা। আচ্ছা, ওইটা কি মালটা কিনা? হ্যাঁ, এটা বাড়ি 1 নাম্বার মালটা, ওইটার দাম হচ্ছে আপনার 5000 টাকা। 5000 টাকা বাড়ি এক মাল। ওই মালটা যে গাছটা আছে এটার দাম 2000 টাকা। আর হ্যাঁ, এটার থেকে সবচেয়ে বেশি ওইটার দাম হচ্ছে 5000 টাকা। হ্যাঁ ওইটাও কি বাড়ি মালটা? হ্যাঁ, এটাই বাড়ি মালটা এক। বাড়ি মালটা এক। জি, আবার ডালিম আছে, যে ডালিম গাছ আছে, এটার দাম হচ্ছে আপনার 2500 টাকা। 2500 টাকা। এটা কি ডালিম গাছের কলম? হ্যাঁ, ডালিম গাছের। 12 মাস ফল ধরে কিনা? না, এটা 12 মাসই ফল ধরে। 12 মাস ফল। জি। বিদেশি গাছ দেখতে পাচ্ছি। বিদেশি গাছ আসলে আমি নিতে চাই না, কারণ এটা তো আমাকে মানে লালন পালন করা অনেক কষ্ট। তো দেশিটাই ভালো, কারণ আমার আবহাওয়ার সাথে মিলবে ভালো। আর যেহেতু আমি মানে এটাকে লালন পালন করতে আমার কষ্ট কম হবে, এই জন্যই আমি দেশিটাই পছন্দ করি আর কি। কি ধরনের প্লান্ট নিতে চাচ্ছেন আপনি? এই অর্কিড, তারপর বনসাই, ক্যাকটাস, এগুলো হচ্ছে আমার প্রিয় জিনিস আর কি। এটা বনসাই দাম জিজ্ঞেস করেছেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, কেমন মনে হচ্ছে দাম? এখন 300 টাকা বলছে। বনসাই? হ্যাঁ, বনসাই। এখন অন্য এক জায়গা থেকে আমি অবশ্য 100 টাকা দিয়ে নিচ্ছিলাম, জানি না এখন কি অবস্থা আর কি। এই যে ছাদ বাগানের জন্য খুবই উপযোগী এগুলা। এটা হচ্ছে বাড়ি চার কলম। কলম। হ্যাঁ, কলম গাছ। তা এই গাছটা অনেক ফল ধরছে। আচ্ছা, আমরা এই আমড়া গাছটায় দেখতে পাচ্ছি একই সাথে ফল এবং ফুল দুইটাই আছে। হ্যাঁ, 12 মাস ধরবে। 12 আসলে মাস। দর্শক অত্যন্ত চমৎকার একটা জিনিস দেখেন, একদিকে যেমন গাছে ফল আছে, অপর দিকে কিন্তু ফুলও আছে। অর্থাৎ একটি ফল শেষ হওয়ার সাথে সাথেই সেই ফুল থেকে আবার অন্য ফল ধরবে। অর্থাৎ 12 মাস আপনি এই গাছটি থেকে ফলন পাবেন। এই গাছটার দাম কত এবং বয়স কেমন বললেন? এটা বয়স হবে 5 বছর। 5 বছর হবে, আর দাম 5000 টাকা পড়বে। আচ্ছা, এর পাশেই আমরা দেখতে পাচ্ছি নিচেরটা কি মালটা? এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, যেটা ওই আমাদের আগের একটা মালটা ভ্যারাইটিস আছে, এইটার পরবর্তীতে এটা একটা মালটা ভ্যারাইটিস। এটার ওজন হয় প্রায় 500 থেকে 600 গ্রামের মতো, এবং খেতে অনেক মজা, মিষ্টি। ভিয়েতনামি মালটা একটার ওজন 500 থেকে 600 600 গ্রাম, হ্যাঁ। আচ্ছা, এই গাছটা কি গাছ? এটা একটু ভিন্ন। এটা হ্যাঁ, এটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ। হ্যাঁ, কাঠগোলাপ। কাঠগোলাপের চাহিদা কেমন? সবাই কিন্তু আমরা দেখতে পাই যে কাঠগোলাপের প্রতি বিশেষ করে যারা ফুল পছন্দ করেন তাদের আকর্ষণটা একটু বেশি। সেক্ষেত্রে এই গাছের চাহিদা কেমন, দাম কেমন? না, চাহিদা অনেক, এবং এই কাঠগোলাপ থেকে অনেক কালারের ফুল আসে। এই জন্য মানুষ মানে একটু গাছটা দেখতে সুন্দর লাগে, এই জন্য ওই গাছটারে পছন্দ করে। এবং ফুলের কালারটা ভিন্ন ভিন্ন আসার কারণেই মানুষের বাসা বাড়িতে বা ছাদে বা বিভিন্ন জায়গায় এই গাছগুলোরে একটু লাগানোর চেষ্টা করে আর কি।